মুক্তজোড় ইলেকট্রন এবং বন্ধনজোড় ইলেকট্রন কতটি আসে আমরা এটা হিসাব করে ফেলি। দেখো এই ইথেন অণুর মধ্যে অবশ্যই এটা দেখার জন্য আমাদের গাঠনিক সংকেত লেখা উচিত। এটা একটা অ্যালকিন যৌগ, অর্থাৎ কার্বন যতটি আছে হাইড্রোজেন তার দ্বিগুণের সমান পরিমাণ আছে। অর্থাৎ একটা হাইড্রোকার্বন যৌগ, হাইড্রোকার্বন যৌগ কাকে বলে আমরা জানি যে কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তা হাইড্রোকার্বন যৌগের মধ্যে কার্বন যতটি হাইড্রোজেন তার দ্বিগুণ পরিমাণ যদি থাকে তাহলে সেই হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকিন। এই অ্যালকিন যৌগের মধ্যে অবশ্যই বন্ধনীগুলো আগে দেখাবো, কার্বনের সাথে কার্বনের বন্ধনগুলো আগে দেখাই নেবা। আমরা জানি অ্যালকিন যৌগ হলে সেখানে কার্বনের সাথে কার্বনের দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধন দেখালাম দুইটা কার্বনের মাঝে দেখাতে হয় কমপক্ষে। আর বাকি হাত কার্বনের যেহেতু যোজনী 4 তাহলে কার্বনের 4টা করে হাত থাকবে। দেখো প্রতিটা কার্বনে কিন্তু 4টা হাত দেখাইছি, এখানে হাইড্রোজেন বাকি হাতগুলো পূর্ণ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে বন্ধন আছে 1 2 3 4 5 6, 6টা বন্ধন যেহেতু বিদ্যমান সমযোজী বন্ধন, সুতরাং এখানে বন্ড পেয়ার ইলেকট্রন 6 জোড়া বা 12টি। ওকে, এবার যদি বলা হয় মুক্তজোড় ইলেকট্রন কয়টি, লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন কয়টি আছে? লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন আমরা হিসাব করতে গেলে যোজতা স্তরে দেখবো কোন ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করেনি। হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে, সেটা বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে। কার্বনের 4টা ইলেকট্রন থাকে শেষ শক্তি স্তরে, 4টা ইলেকট্রনই কিন্তু প্রতিটা কার্বনের বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে। সুতরাং কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এমন কোনো ইলেকট্রন নাই যে যারা বন্ধনে অংশগ্রহণ করেনি, সুতরাং কোনো লোন পেয়ার ইলেকট্রন পাওয়া যাবে না, 0টি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অ্যালকিন যৌগ যারা আছে তাদের মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন থাকে না। ধন্যবাদ।